গরুর মাংসের দারুণ একটা রেসিপি নিয়ে আসলাম। আর গরুর মাংস আমরা যেভাবে রান্না করি সব মশলা দিয়ে আমি সেভাবেই মাংসটাকে বসিয়ে দিয়েছি। আর আমার মাংসটা রান্নাও হয়ে গেছে। দেখেন, শুধু মাংসর মধ্যে আপনি 2-3টা আলাম রসুন আর কতগুলো আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিবেন। আর দেখেন, মাংসটা রান্না আমার হয়ে যাওয়ার পর আমি অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি আর সেখানে রান্না সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সাথে 2টো শুকনো মরিচ, পেঁয়াজ আর একটা ছোট রসুন আমি কোয়া খুলে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে এখন আমি ভালো করে একটু ভাজবো। আর যখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি যে রান্না করা মাংসগুলো রেখে দিয়েছিলাম সেই রান্না করা মাংসগুলো এখন এই পেঁয়াজের মধ্যে ঢেলে দেব। তারপরে অল্প আঁচে এই মাংসগুলো আমি একেবারে ভাজা ভাজা করে ফেলবো। ঠিক আছে, দেখেন আমার মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন হচ্ছে এটা পরিবেশন করার পালা। দেখেন, মাংস, আলু, রসুন সব একেবারে ভাজা ভাজা হয়ে গেছে আর রসুনটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে না। আর গরম ভাতের সাথে এই মাংসের রেসিপিটা খেতে যা দারুণ লাগছিল না, আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না। আর এই মাংসের জন্য আপনার ঘরে 4-5 টুকরা গরুর মাংস হলেই হয়ে যাবে। আর আমার কাছে 4-5 টুকরা গরুর মাংসই ছিল। আর রেসিপিটা দেখা মাত্রই আমি বাসায় তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম আর খেয়ে ফেললাম। রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়েছে, আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব